শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করবে না, তারা এইভাবে থাকে। আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে, 2 বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো, বাংলাদেশটা একটা জান্নাতুল বেলাদ হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারির, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে, সুযোগ পাইতেছি, তাও তোরা দমকাস। তো কেমনে কইতাম? বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে, বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে, কারণ এই ছেলেগুলো বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছা সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলেও তো আন্দোলনও যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে, লেখি রাখ, আমি আফসারি বলতেছি। রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই ফেলছি আমরা, তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল, তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে, দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে। তুই মনে করিস মমিনে মাল কামায়ানি বিল্ডিং দের, তুই মানুষের এত মফিজ মনে করিস না। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড। এ নিয়ে আপনি কিছু বলেন? আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন। হ্যাঁ, তারা কষ্ট করে এদেশে হাঁটায়, আর নেতারা টেয়াগুনি মহিলে যাবে। ও লালিনা ক্ষেত্রে হুবি দিয়েছেন লাইনি আর কি, ঠিক কিনা? এতে হানিয়েছি মাছ ধরি ডুলার থই, এতে ইশারা ডুলা এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো, এতে এমনি সিস্টেম করি এগুলো অনলাইনে হাঁটায় যায় আবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে। তারা ছেলে মেয়ে থুই, আহারে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলেফেলারা প্রবাসে পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয়, আর মাইয়াগারে উত্তীর্ণ থুই আইছি হুজুর, আর মাইয়াগার 16 বছর বিয়া দেরিকে হয়েছে। হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু। এত কষ্ট প্রবাসীরা করতেছে। এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরহমত। কিছু কিছু আর কি, কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরহমত। এটি মরণও তো নাই, গাল টাল ভাঙি কেঁচে গেছে, তোর মরণও নাই। জীবন তো আজাব তো এরা। এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলাকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত হাম দিছি, বিদেশে বিয়ে কেন করিয়ে লাগছে না হুজুর, বাইলে হরানোরে ইতিবারে আহুত্রা আকেত্রা কিতা কইব, আবার বাফের লাইটে হাঁটায়, বললেই হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম এক প্রবাসী, হেতে আরে হাদিয়ে দেয়। এগুলো তুই কিতা করস? লইছি রিঙ্গিত, মজার টেয়া তো 100 রিঙ্গিত। তুই কিতা করস? কজন এই আন্নগে কারখানা এনে আজ যে ওয়াজা আছেন দিদার চাকরি করি, তো বাসা কম দি। কজন আই বন থাই, আমার কার্ড নাই। যাদের কার্ড আছে তারা এই টিন শেড বাড়িতে থাকতে পারে। আমরা ফার্ম গাছে এনে ইয়া দিয়া মাছা বান্ধি আমরা 3 বন্ধু থাই। একজনের সেদিন হাফে খাইয়ে লেছি, কারো একজনের বাঘে লই গেছে 2 বছর আগে। কত কষ্ট প্রবাসীরা করে। এই মমিন ভাইরা দেখছেন না, তার বাড়ি বেশ দোকানের মতো। মমিন কেন হতে কইতে পারবেননি? হ্যাঁ, হাতে তাঁর আর দাবা তো দিত না। রুম একখানের ভিতরে তাজু কই, তাজু গেছে কেন? তাজু আঙ্গ পুরা এলাকার ধনী, বাসাত কিতা একটা খাট, সাইড চিটোলা, এর দূরে রাজ অষ্ট কই, আর অষ্ট কই, অষ্ট কথা আর কইতে দে মালিক কিরি। তাই কইলাম কিরি কি অবস্থা কর? রোমিক গিয়ে 50,000 টাকা। জিজ্ঞাসা বাতরাম দে চট্টগ্রামের ফটিকছড়ি, বুড়িগা 16 বছর। ছেলে মেয়ে মাস্টার ডিগ্রিতে পড়ে, বাতরাম দে, এত গরম। আমি কাঁদি দিছি অবস্থাটা দেখি। তো এরা করে কি শিফট ওয়ারি ডিউটি তো, অথচ তাজু ভাই আর মমিন ভাই কত ধনী, চিন্তা করে যে তারা ফ্ল্যাট লই থাকতে পারে। সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায়, বাড়িঘর তার রাজার মতো বাড়ি, একটা মন্ত্রীর বাড়িও এত সুন্দর ন। তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো, প্রবাসীদের এক কষ্ট হাহাকার, আল্লাহর গজবিটি আমাদের উপর পড়তেছে। আর মনে
এই জন্য দেশটার উপরে শান্তি নেই। কথা ঠিক না? দেশটা হলো এটা একটা আল্লাহর গজবে মনে হয় যেন দেশটার উপরে। প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা? আই হাতের টিয়া ফেরত দিয়েছে, খুব আজি তো নয় ধনী ফেট্রোনাস ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর বারু লগে দিয়ে সিঙ্গাপুর, তোরা মনে করছো আমি হেন মাইয়া যাইতাম যাই, আমি এগুলা শিখার জন্য যাই। ওরে হিয়ানো তো ওর রডের মধ্যে হতে আয় হ্যাঁ রে। যশোরের একবার দেখলাম আমার এরম কিরি ভাই, আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে 60 তালা হয়, অথচ প্রবাসীদের বাড়ির এক একটা খাট 1.5 লক্ষ টাকা, সেগুনের গর্জনের। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132 গুণ এই সুখ তারা আরো আগাই লই গেছে গা। কুয়েতের দিন দুবাইরে এর কত দেরাম কত 36, সর্বোচ্চ নোট কত 1000। আর এই কামালে দিছিল, বড় নোট কামালে দিছি, এত বড় খাসি একটা মাছ একটা করি কামাল। মা রে আল্লাহ, কামাল বাড়ি তুমি কবুল করো। ব্যাগরে বার করে দিছে, বার করে দি গাড়ির শুরু হান্দা করে দি তো ধরেন একটু কিতে সে 1000 টাকা আইডিয়ার কটে মাগো বাঙ্গাইতাম গেছি আর মাগো এতিটিয়া কিতারের অবস্থা। এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান, স্লো স্টাডি নীতিতে চলেন, অসুবিধা নেই, চুরি হবে হোক না। তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের একটা ছেলে রাশিয়া যায় পরমাণু এতে যে কাজ করে, সেখানে বেতন দিবে 5 লাখ, তার থেকে রাশিয়া মেধাটা থেকে নিবে 5000 কোটি ডলার। কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস স্যার এই চিন্তায় দেশটা আগাইতে চাইছিল, কে মনে কার কথা। এখন নির্বাচন হলে যে শক্তিটা ব্যয় করে প্রশাসন, এই শক্তিটা যদি উনি আরো যদি 6 মাস কাজ করতো, তাহলে আপনাদেরকে আরো একটু সুন্দর দিতে পারতো। এটা কইলে তো কয় দালাল, আমি ওনারা চিনি, ওনার দেইও না, ওনার মোবাইল নম্বরও নাই, আর কতক্ষণ বাঁধি হেডসা মোবাইলে হাইবিনি জীবন, ওনার লগে আমি কথা কইছি না, চিনিনি। ভালোকে ভালো বলি আমরা, খারাপকে খারাপ বলি, কারণ আমরা তো আলেম। আলেমেরা ন্যায় কথা না বললে তো তার আলেমগিরি থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমার দেশকে কবুল করো। আমরা আজবপুর যুক্তিগুলো আইবার আগে কনে আসিলাম আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটিছে, অনে আব্বারে যুক্তিকলা ভাড়া দিছি, আব্বা যুক্তিকলা ইউন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করি কিচ্ছু করতে পারে না। আমি অন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোর আমার আব্বার জান্নাত তো বার করছে করি সার্জে, তুমি আদম কেমনে জান্নাত থাও, আমি যাই লইম তোমারে, ঠিকই বার করছি। এরপরে আদম শফিউল্লাহর ফলাইগুন যেগুন আইছে যুক্তিগুলো আজবপুর, ইবলিস আঙ্কর দমকা তোরা কেমনে জান্নাতে যা চাই লইম। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেই না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেই না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না ভাত খাইছি মমিনে রায় টেঁয়া দিছি হাতে, আরে বিদেশ তুই তো সুবহানাল্লাহ কন্ট্যাক্ট তো আমার, তুই শুধু রান্নার ভিতরে না দেন না জোরগা। আল্লাহ বলতেছে কোরআন একটা নানেন না, আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন। ও নূর হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডার 108 আফসার ইডি হিসেব করে আয় বই রয়েছে 6টাতে, আই এনে বইব মফিজুল্লাহ নোয়া শুনিয়ার ভিডিও করে দেয় কি রেস কার্ড। এটা হলো আমার গ্যারাম। এরপরে আড়ি আড়ি যাই সুয়ঞ্জিত করি আইসি লাকসাম শরীফ তো এত বাংতি দিতে পারে না, আয়তে না থাকে বাংতি যা আস্তে টাকা লাগবে না। এবার মনে তোর নামে অটো একটা তুইছে ওলা আমজার মাহফিল, তা আরে কখনাই এই মুই তার কারণে আজবপুর আসলে চিনি না, মরে নামি যাই মাইকের আওয়াজ শুনে যে হোলানি কিন্তু কি কনে যাস ও মাহফিল হোলারা কয়, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে। এতেরও টিয়া দিতে মাইছি, এত বাংতি নেই। আচ্ছা যা কনময় তুই কিতা দিয়ে দিই, এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে। এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে, কত সুন্দর আলোচনা। ওই সিটিং এর মাথা ঠান্দাছে, এক সিটিং এ আরেক সিটিং এর ওয়াজন বা আফসারি সিটিং এর কথা, এগুলো খেলা কে এখন, খেলা কে আর আজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়, কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ।
মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আমরা আজবপুরবাসী যুক্তিকলাবাসী কি দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়।